তো হ্যাঁ, ঘড়িতে এখন বাজছে 11টা 2। কাউকে এখন অব্দি অনলাইন দেখতে পাচ্ছি না। তো আমি ক্লাসটা রেকর্ডেড করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা মতো দেখে নেবে। এবার থেকে এই কাউকে ক্লাসে অনলাইন না দেখার জন্য আমি একটা ডিসিশন নিচ্ছি। ডিসিশনটা হলো এটাই যে আমি ক্লাসেই বলে দিচ্ছি, আমি আলাদা করে হয়তো গ্রুপে বলবো না। পরের মাস থেকে মানে নেক্সট মান্থ থেকে আর কি, যে মাসের ক্লাস সে মাসেই দেখতে হবে আর কি। ঠিক আছে, মানে পরের মাস থেকে একটা আজকের ক্লাসটা আর পরের মাসে দেখতে হবে না, এরকম ব্যাপার। তো যে মাসের ক্লাস সে মাসেই দেখতে হবে, পরের মাসে সেটা অ্যাভেলেবল থাকবে। যাদের অ্যাটেন্ডেন্স 50% কম হবে তাদের ক্ষেত্রে। যাদের অ্যাটেন্ডেন্স 50% বেশি হবে তাদের কোনো ব্যাপার নেই। আমার ইয়েতে অ্যাটেন্ডেন্সটা শো করে, আমি দেখে বলে দেবো যে কার অ্যাটেন্ডেন্স 50% কম আর কার অ্যাটেন্ডেন্স 50% বেশি। ঠিক আছে, দিস উইল বি দ্য রুল। 50% কম যাদের অ্যাটেন্ডেন্স হবে তাদের ক্ষেত্রে ক্লাসটা পরে দেখা যাবে না, পরের মাস থেকে। এপ্রিল মাসের ক্লাসটা এপ্রিল মাসে দেখতে হবে, মেতে দেখতে হবে না। এটাই হবে, ঠিক আছে। তো ক্লাসটা স্টার্ট করছি। স্বর্ণাব শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে স্বর্ণাব? স্বর্ণাব শোনা যাচ্ছে? আমার ভয়েস কেটে কেটে যাচ্ছে, এখন ঠিক আছে? ঠিক আছে। তো আজকে আমরা যেগুলো করব, আজকে আমরা কেভিএল এর প্রবলেম সলভ করব। ঠিক আছে, না বললো রেকর্ডে দেখছি, রেকর্ডেড দেখছি বললো। তো যেটা বলার সেটা বলে দিলাম। যাদের অ্যাটেন্ডেন্স 50% কম থাকবে নেক্সট মান্থ থেকে, তাদের ক্ষেত্রে লাইভ মানে সেই মান্থের ক্লাসটা সেই মাসেই দেখা যাবে, পরের মাসে দেখা যাবে না আর কি। দিস উইল বি দ্য রুল। তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটাও বেশি হবে, অ্যাজ ওয়েল এজ তোমাদের পড়াটাও ভালো করে এগোবে। সবাই রেকর্ডিং দেখবো করে পড়াশোনা করছো না আর কি। তো এটা রুল হবে। তোমার যদি কোনো ভালো বন্ধু থাকে তাদেরকে জানিয়ে দিও, ঠিক আছে। 50% কম অ্যাটেন্ডেন্স থাকলে মানে আমি মাসে প্রায় 30টা ক্লাস নিই। এই মাসে প্রায় ধরো 30-20টা ক্লাস নিলাম। 20টা ক্লাসের মধ্যে 10টা ক্লাস কেউ অ্যাটেন্ড করতেই হবে মিনিমাম, তাহলে তার কাছে লাইফ টাইম ভিডিওটা থাকবে। আর যদি সে 10টার কম ক্লাস অ্যাটেন্ড করে তাহলে সে কাছে সেই মাসটুকু মতো, সেই মাসটা মানে যে যে মাসে ক্লাস পাচ্ছি সেই মাসটুকু অব্দি থাকবে। ঠিক আছে, তো এটা একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও, স্বর্ণাব। তো আগের দিন কেসিএল অঙ্ক করেছি, তো তুমি দেখেছো স্বর্ণাব কেসিএল অঙ্কগুলো? কেসিএল এর অঙ্ক আমি করাইনি এর আগে, কেসিএল অঙ্কটা তোমাদের কাছে নতুনই হবে। ঠিক আছে, এই যে আজকে কেভিএল এর অঙ্ক যেগুলো পরীক্ষায় আমি দিয়েছিলাম, কিন্তু কেসিএল এর অঙ্ক আমি করাইনি। তো কেসিএল এর ভিডিওটা দেখো ভালো করে। তো আজকে কেভিএল টপিকের ওপর অঙ্ক হবে। তো ফার্স্ট প্রবলেম হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট এন্ড পাওয়ার কনজিউমড ইন 3 ওহম রেজিস্ট্যান্স ফর দ্য সার্কিট শোন বিলো বাই ইউজিং মেশ অ্যানালাইসিস। আগের দিন আমরা পড়েছি নোটান অ্যানালাইসিস মানে হচ্ছে কেসিএল এর অঙ্ক, আর মেশ অ্যানালাইসিস বলতে কার অঙ্ক না, মেশ অ্যানালাইসিস বলতে কেভিএল এর অঙ্ক। ঠিক আছে,
তো কেভিএল লটা কি, কিরচফ ভোল্টেজ ল। কিরচফ ভোল্টেজ ল বলেছিল যে দ্য অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজ অ্যারাউন্ড এ ক্লোজ লুপ ইন এ সার্কিট মাস্ট বি ইকুয়াল টু জিরো, মানে সামেশন অফ ভোল্টেজ যে কোনো একটা ক্লোজ লুপে জিরো। এটা বলেছিল, কে বলেছিল? এটা হচ্ছে কেভিএল, কিরচফ ভোল্টেজ ল, কিরচফ বলেছিল। ঠিক আছে, তো আমাকে এইটা হচ্ছে আমার একটা গোটাটা। তো সার্কিটের মধ্যে লুপ কোনগুলো? সার্কিটের মধ্যে লুপ হচ্ছে এমন একটা ক্লোজ পাথ যার মধ্যে কারেন্ট ফ্লো করে। তাহলে এখানে কটা ক্লোজ পাথ? গোটাটা হচ্ছে একটা সার্কিট, যেখানে কটা ক্লোজ পাথ দেখতে পাচ্ছ? এটা দেখো একটা, এটা দেখো একটা, এটা দেখো একটা, তিনটে আমার কাছে এরকম কি আছে? তিনটে এরকম আমার কাছে ক্লোজ পাথ আছে, যেটাকে আমি কি বলবো? লুপ বলবো। তাহলে আমার এই ছবিটায় কটা লুপ আছে? তিনটে লুপ আছে। স্ক্রিন শেয়ার হয়নি? ও আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা করিনি। ইউ শেয়ারিং স্ক্রিন, স্ক্রিন শেয়ার হয়ে আছে তো। তুমি আমার অন্য নামটা ইয়ে করো, পিন করো, যেটা আমি শেয়ার করেছি। দুটো আমার নাম দেখো। তোমার নেটওয়ার্কের ইস্যু, লিভ করে জয়েন করো। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছিস? তো যেটা বলছিলাম, মেশ অ্যানালাইসিস বলতে বললাম কেভিএল দিয়ে করতে হবে। আর সাম অফ ইয়েটা বললাম, কেভিএলটা কি? দ্য অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজ অ্যারাউন্ড এ ক্লোজ লুপ ইন এ সার্টেন সার্কিট মাস্ট বি ইকুয়াল টু জিরো, যেটা এখানে লিখেছি, সাম অফ বি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আমার এই যে সার্কিটটা দিয়েছে, গোটাটা একটা সার্কিট যার মধ্যে তিনটে লুপ আছে। এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর লুপ, আর এটা হচ্ছে 3 নম্বর লুপ। তাই তো? আর কিছু লুপ আছে এই সার্কিটটাই? তিনটে লুপ আছে, একটা সার্কিটে তিনটে লুপ আছে। এবার আমাকে বার করতে, এরকম অনেক অঙ্কই করেছি, এগুলো সব নতুন অঙ্ক, এই অঙ্কটা করাইনি। এরকম অঙ্ক করেছি, এগুলো সব নতুন অঙ্ক। যে 6টা অঙ্ক আছে আজকে, যে 6টা অঙ্ক করাবো, 6টাই নতুন অঙ্ক। তো find the current and power consumed in 3 ohm resistance for the circuit shown below by using mesh analysis। তোমাকে 3 ohm রেজিস্ট্যান্স মধ্যে কারেন্ট বার করতে হবে, 3 ohm রেজিস্ট্যান্স। তাহলে আমাকে এখানে ছবিটাই দেখতে হবে 3 ohm রেজিস্ট্যান্স কোথায় আছে। আমার ছবিটায় 3 ohm রেজিস্ট্যান্স এখানে আছে, মানে 2 নম্বর লুপে এই 3 ohm রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট ফ্লো করছে সেটা আমাকে বার করতে হবে। আর পাওয়ার কনজিউম, কারেন্ট বার করলে পাওয়ার কনজিউম বেরিয়ে যাবে, কারণ পাওয়ার কনজিউমের ফর্মুলা আমরা জানি, P is equal to I square R। রেজিস্ট্যান্সের ভ্যালু তো 3 ওহম, আই এর ভ্যালুটা বার করলে পাওয়ারটা বেরিয়ে যাবে। তোমার তিনটে লুপ আছে, তাহলে তিনটে লুপে আলাদা আলাদা করে কেভিএল আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে, আমার যে তিনটে লুপ আছে, এই তিনটে লুপে আমাকে কারেন্টের ডাইরেকশন দেখাতে হবে, কারেন্টটা কোন দিকে ফ্লো করছে। তো এই কারেন্টের ডাইরেকশনের জন্য তুমি যেভাবে করবে সেভাবেই অ্যান্সার একই আসবে। কিভাবে করবো? তাহলে তুমি তিনটে লুপে ক্লকওয়াইজ ডাইরেকশন নিতে পারো, ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে, যেটা আমি নিয়েছি, ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে। তুমি তিনটেই অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারো, তাহলেও সেম অ্যান্সার আসবে। তুমি একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ নিতে পারো, তাহলেও সেম অ্যান্সার আসবে। দুটো অ্যান্টি, একটা ক্লক, তাহলেও সেম অ্যান্সার আসবে। তুমি ভোল্টেজ সোর্সের রেসপেক্টে কারেন্ট নিতে পারো, ভোল্টেজ সোর্সে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে। এই দুটো হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। এটা ছোট ছোট যে ইয়েটা থাকে সেটাকে বলে মাইনাস, আর বড় যে প্রান্তটা থাকে সেটাকে বলে প্লাস। ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট কিভাবে ফ্লো করে? না, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্টটা ফ্লো করবে, এই পজিটিভ থেকে এই দিক দিয়ে ফ্লো করে এই দিক। তুমি সেইভাবেও কারেন্ট নিতে পারো, তোমার যেটা ইচ্ছা সেভাবে নিতে পারো। কি বললাম? আইদার ক্লকওয়াইজ নেবে, অর অ্যান্টি ক্লকওয়াইজ নেবে, অর ভোল্টেজ সোর্সের রেসপেক্টে নেবে, তোমার যেটা ইচ্ছা সেটা নেবে। আমি এখানে তিনটে লুপেই ক্লকওয়াইজ নিয়েছি, তিনটেতেই সেম অ্যান্সার আসবে কিন্তু। ঠিক আছে, তুমি যেভাবেই করবে না, অ্যান্সার সেম আসবে। কার দেখা যাচ্ছে না, তোর ইয়েতে প্রবলেম চলছে, তোর ইয়ে স্লো। কি স্লো বলতো? নেট স্লো। আগে ইয়েটা দেখতে পাচ্ছিলিস না? তাহলে তো এটা তো বলতে পারবো কারসার, তো এই দেখ আমার তো ভালোই মুভ করছে, এই তো কারসার। এর আগে এক্ষুনি ক্লাস নিলাম, তাতে কোনো প্রবলেম হয়নি। যাই হোক, এবার হচ্ছে আমার তাহলে তিনটে লুপ, তিনটে লুপে আমি এবার ফার্স্ট লুপটা এতক্ষণ যা বললাম সেই জিনিসটা বোঝা গেল তোর। কারেন্টের ডাইরেকশন কি নেবো? কারেন্টের ডাইরেকশন যেটা খুশি তুই নিতে পারিস। ঠিক আছে, তো আমি এখানে তিনটেই ক্লকওয়াইজ দেখেছি, এটাও ক্লকওয়াইজ,
এটাও ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ। ঠিক আছে, আমি ধরেছি ফার্স্ট লুপের মধ্যে কারেন্ট হচ্ছে I1, ফার্স্ট লুপের কারেন্ট I1 দেখতে পাচ্ছিস, সেকেন্ড লুপের কারেন্ট হচ্ছে I2, আর থার্ড লুপের কারেন্ট ধরেছি I3। ঠিক আছে, তিনটে লুপ, তাই তিনটে কানেকশন আমি অ্যাজিউম করেছি। তবে এবার কি করব, ফার্স্ট যে ব্যাপারটা বলবো সেটা মনে রাখতে হবে, আরো একটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে আমার কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে, ফার্স্ট লুপে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ বলতে এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তাই তো? এভাবে ফ্লো করছে, তাই তো করছে। এবার আমি ফার্স্ট লুপে কেভিএল অ্যাপ্লাই করব, কেভিএল অ্যাপ্লাই করব মানে সমস্ত ভোল্টেজের যোগফলটা 0 লিখবো। এবার এখানে একটা প্রথমেই আছে, এখানে একটা সাপ্লাই আছে যেটা হচ্ছে কি আমার হচ্ছে ভোল্টেজ সাপ্লাই। তো ভোল্টেজ সাপ্লাই দেখ, আমার ভোল্টেজ সাপ্লাই যদি ভালো করে দেখিস কারেন্টটা কোন দিকে যাচ্ছে, আমার কারেন্টটা এইভাবে যাচ্ছে যে ভোল্টেজ সাপ্লাই কোন দিকে প্রথমে ঢুকছে, প্রথমে মাইনাস প্রান্তটাকে পাচ্ছে, তারপরে প্লাস প্রান্তটাকে পাচ্ছে, তাই তো? কারেন্টটা এই দিক থেকে এইদিকে যাচ্ছে, তাহলে প্রথমে মাইনাসটা করছে ভোল্টেজের, তারপরে কে বড় দাগটা করছে প্লাসটা। তাহলে মনে রাখবি দুই ভাবে করতে পারিস। ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যদি কারেন্ট এন্টার করে, মানে যেদিকে কারেন্ট এন্টার করবে সেটা তুই চিহ্ন নিবি। এইদিকে কারেন্ট এন্টার করছে কোন দিকে, মাইনাস দিয়ে এন্টার করছে, পজিটিভ দিয়ে লিভ করছে কারেন্টটা, তাই তো? মাইনাস দিয়ে এন্টার করছে কারেন্ট আর প্লাস দিয়ে লিভ করছে, তো যেদিকে এন্টার করবে সেই চিহ্নটা নিবি। তাহলে আমার মাইনাস দিয়ে এন্টার করছে, তাই ভোল্টেজ ভ্যালুটা লিখবো -10। ঠিক আছে, তুই উল্টোটাও করতে পারতিস, ঠিক আছে, তুই উল্টোটাও করতে পারতিস। এবং বাদ বাকি যে এলিমেন্ট গুলো আছে, রেজিস্ট্যান্স গুলো, তার জন্য ভোল্টেজটাকে যোগ করবি। আমি অর 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 কথাটাও শোন, অর কথাটাও শোন, অরের একটা কথা আছে। আমি অর গুলো একবার বলিনি, এবার অর গুলোও বলছি। যেদিকে কারেন্ট ঢুকবে সেইটা তুই চিহ্নটা নিবি। কারেন্ট এখন মাইনাস দিয়ে ঢুকছে, তাই মাইনাস নিবি, ঠিক আছে। এবং বাদ বাকি এলিমেন্ট মানে 2 ওহম, 2 ওহম এর জন্য কি প্লাস চিহ্ন নিবি সবসময়, ঠিক আছে। যদি ভালো করে শোন গল্পটা, যদি ভোল্টেজ সোর্স দিয়ে কারেন্ট এন্টার করলে যেদিকে এন্টার করছে সেই চিহ্নটা নিস, তাহলে বাদ বাকিগুলো প্লাস নিবি। আর যদি যেদিকে এন্টার করছে তার অপোজিটটা নিস, মানে মাইনাসে এন্টার করছে তুই এখানে প্লাস লিখবি, তাহলে বাদ বাকিগুলো নেগেটিভ নিতে হবে। কিন্তু এই যে চিহ্ন প্লাস আছে এই চিহ্নগুলো নেগেটিভ নিতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে -12 ভোল্ট কেন হলো বুঝতে পারলি, -12 ভোল্ট কেন হলো। এরপরে কি আছে, এরপরে এই 2 ওহম এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছে, 2 ওহম এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, I1 কারেন্ট ফ্লো করছে। তাহলে এর ভোল্টেজ কত হবে, ফর্মুলা কি জানি, V = IR। I এর ভ্যালু কত, I এর ভ্যালু হচ্ছে 2 ওহম, এই I এর ভ্যালু কত, I এর ভ্যালু হচ্ছে I1, আর R এর ভ্যালু কত 2 ওহম। তাহলে কত হবে 2 × R, চিহ্নটা কি হবে আমি বলেই দিলাম প্লাস হবে। যখন আমি এই রুলটা ফলো করব যে ভোল্টেজ সোর্সের যেদিকে এন্টার করছে সেই চিহ্নটাই নেবো, সেক্ষেত্রে বাদ বাকি এলিমেন্ট গুলো চোখ বন্ধ করে প্লাস করবো। বোঝা গেল? তাহলে এখানে তাই প্লাস I1 × 2 হলো। তারপর আর একটা কি রেজিস্ট্যান্স আছে, এই একটা রেজিস্ট্যান্স আছে, দেখ ওটা মাইনাস, আমি বোঝানোর জন্য প্লাস লিখেছি, এটা বোঝানোর জন্য দিলাম, বোঝানোর জন্য প্লাস লিখেছি সেটাই। আর একটা রেজিস্ট্যান্স আছে দেখ 2 ওহম, এই ক্লোজ হবে। কিন্তু এই 2 ওহম রেজিস্ট্যান্সটা দেখ 1 আর 2 নম্বর লুপের কমন রেজিস্ট্যান্স, দেখতে পাচ্ছিস 1 নম্বর লুপেও 2 ওহম আছে, 2 নম্বর লুপেও 2 ওহম আছে, আছে হ্যাঁ না না বল। তাহলে এর মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো করবে, এই লুপে তো I1 কারেন্ট ফ্লো করছে, এই লুপে তো I2 কারেন্ট ফ্লো করছে, তাহলে এদের রেজাল্টেন্টটা ফ্লো করবে। এদের রেজাল্টেন্ট কত হবে, I1 - I2 কেন হলো, I2 - I1 কেন হলো না, কেন I1 বেশি, কোথা থেকে বুঝলাম I1 কি আমরা বার করেছি এখনো, I1 বার করি। কারণটা হচ্ছে এটাই, আমরা যে লুপটা নিয়ে কাজ করব সেই লুপের কারেন্টটাকে বেশি ধরবো, ঠিক আছে। আমি এখন 1 নম্বর লুপ নিয়ে কাজ করছি, তাই I1 টাকে বড় ধরলাম। যখন 2 নম্বর লুপে কাজ করব তখন I2 টাকে বড় ধরবো, ঠিক আছে, বোঝা গেল। তাই এখানে I1 - I2 হলো, আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত 2 ওহম, তাই I1 - I2 × 2। তাহলে বোঝা গেল এই ইয়েটা কি করে এলো, লাইনটা পুরোপুরি ওকে। এই লাইনটা এলো এইভাবে, তাহলে তাহলে পুরোপুরি এটা মুছে দিলাম। তাহলে এটা হলো আমার 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এবার এটাকে সিম্পলিফাই করে নে, 10 টাকে ডান দিকে করে নে, সিম্পলিফাই করে এই একটা ইকুয়েশন আমি এখান থেকে পেয়ে গেলাম I1 আর I2। এবার আমি 2 নম্বর লুপে চলে গেলাম, 2 নম্বর লুপ, ঠিক আছে, 2 নম্বর লুপ। 2 নম্বর লুপে কি, 2 নম্বর লুপে দেখ ভালো করে, এবার অল্টারনেট মেথড কিভাবে করেছি, মানে উল্টোটা করেছি, মানে যেদিকে কারেন্ট ঢুকেছে সেটাকে নেগেটিভ দিকে ঢুকেছে, কিন্তু এখানে পজিটিভ লিখেছি, আর বাদ বাকিগুলো নেগেটিভ নিয়েছি, বাকিগুলো নেগেটিভ নিয়েছি, ঠিক আছে। তো এইভাবে করলেও সেম অ্যান্সার আসবে, সেম অ্যান্সার দেখ, সেম ইকুয়েশন এসছে, এই সেম ইকুয়েশন এখানে এসছে, ঠিক আছে। আমরা তোদের যেটা খুশি অ্যাপ্লাই করবি, আমি কিন্তু ফার্স্ট মেথডে সমস্তটা করবো, ঠিক আছে। মানে যেদিকে ঢুকবে সেই চিহ্নটাই নেবো, আর বাদ বাকিগুলো প্লাস করবো। এবার হচ্ছে কেভিএল ইন লুপ 2।
লুপ 2 তে দেখ, লুপ 2 এ কটা আমার এলিমেন্ট আছে, লুপ 2 যদি ভালো করে দেখাস, এগুলো মুছে দিই। এটা হচ্ছে লুপ 2। লুপ 2 এ কটা এলিমেন্ট আছে, লুপ 2 এ দেখ ভালো করে, লুপ 2 এ তিনটে, একটা 3 ওহম রেজিস্ট্যান্স, একটা হচ্ছে 1 ওহম রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স, তিনটে আছে। 3 ওহম এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছিস শুধুমাত্র I2 কারেন্ট যাচ্ছে, তাহলে 3 ইনটু I2, এটা একটা হলো প্লাস 3 ইনটু I2, তাই দেখ এখানে প্লাস 3 ইনটু I2 লেখা আছে, প্লাস 3 ইনটু I2 লেখা আছে। ওকে, এবার নেক্সট হচ্ছে কে 1 নম্বর 1 ওহমটা, 1 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, দেখ 1 ওহমটা 2 আর 3 এর জাংশন পয়েন্ট, মানে I2 আর I3 রেজাল্টেন্ট যাবে। আমি কোন লুপটা নিয়ে কাজ করছি, I2 সেকেন্ড লুপ নিয়ে কাজ করছি, তাই রেজাল্টেন্টটা কি হবে, I2 মাইনাস I3। তিনটা হচ্ছে 1 নম্বর ওহমটা কার আর কার, 2 আর 3 এর মধ্যে, I1 কোথা থেকে আসছে এখানে, তাহলে 1 ইনটু I2 মাইনাস I3 প্লাস 2 ওহম রেজিস্ট্যান্স, 2 ওহম রেজিস্ট্যান্সটা 1 আর 2 নম্বরে জাংশনে আছে, কোন লুপ নিয়ে কাজ করছি, 2 নম্বর লুপ নিয়ে কাজ করছি, তাই কি হবে 2 ইনটু I2 মাইনাস I1, এই হবে করে। আরো একটা আমি ইকুয়েশন পেয়ে গেলাম, ইকুয়েশনটাকে ইয়ে করলাম, সিম্পলিফাই করলাম, এই একটা 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম, রেখে দিলাম। ঠিক আছে, এতটা অবধি বোঝা গেল। সিমিলারলি অ্যাপ্লাই KVL ইন 3 নম্বর লুপ। 3 নম্বর লুপে কটা এলিমেন্ট আছে, 3 নম্বর লুপে কটা এলিমেন্ট আছে, একটা 1 ওহম রেজিস্ট্যান্স, একটা 6 ভোল্টের ব্যাটারি, আর একটা হচ্ছে আমার 1 ওহমের রেজিস্ট্যান্স, তো তিনটে আমার ইয়ে আছে। কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, কারেন্টটা 1 ওহম থেকে এইদিকে যাচ্ছে, নিয়ে এইদিকে যাচ্ছে, নিয়ে এইদিকে যাচ্ছে, নিয়ে এইদিকে যাচ্ছে। 1 ওহমের জন্য কি হবে, ডাইরেক্ট 1 ইনটু I3, এটা গেল এর ভোল্টেজ। এবার কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, দেখ পজিটিভ থেকে নেগেটিভে, দেখ এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, তাহলে প্লাস 6 হবে, তাহলে প্লাস 6। আর একটা কে পড়ে আছে 1 ওহম, 1 ওহম এর মধ্যে দেখ I3 ও ফ্লো করছে, I2 ফ্লো করছে, কিন্তু যে তুমি 3 নম্বর লুপ নিয়ে কাছে I3 মাইনাস I2 হবে, একদম একদম সেটাই লিখেছি দেখ, প্লাস 6 1 ইনটু I3 1 ইনটু I3 মাইনাস I2। এটা সিম্পলিফাই করে 3 নম্বর ইকুয়েশন পেলাম। এবার আমি তিনটে ইকুয়েশন পেয়ে গেছি, তিনটে আমার কাছে আননোন, তাহলে এইটাকে আমরা আগের দিন দেখেছি, এরকম যদি তিনটে ইকুয়েশন থাকে, তিনটে আননোন থাকে, তাহলে আমরা সহজেই ক্রেমার্স রুলের সাহায্যে সলভ করতে পারি। তুই যদি অপনয়ন পদ্ধতিতে করতে পারিস অপনয়ন পদ্ধতিতে করবি, আর যদি অপনয়ন পদ্ধতিতে অসুবিধা হয় ক্রেমার্স রুল দিয়ে করবো। কি করে করবো ক্রেমার্স রুল দিয়ে, আগের দিন বুঝিয়েছি, তুই ক্লাসটা করেছিস, তা আবার বলে দিচ্ছি। প্রথমে আমরা তিনটে ম্যাট্রিক্স তৈরি করি, এই ম্যাট্রিক্সটাকে বলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে বলে আননোন ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সটাকে বলে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কি করে তৈরি করি, এখানে 1 নম্বর ইকুয়েশনে যেগুলো I1 I2 I3 সহগ লিখেছি, দেখ 1 নম্বর ইকুয়েশনে I1 এর সহগ কত ছিল 4, দেখ 4 লিখেছি ওখানে। 1 নম্বর ইকুয়েশনে I2 এর সহগ কত ছিল -2, এখানে কোনো I3 ছিল না, তাই I3 ভ্যালু 0, তাই দেখ এখানে 4 -2 0। ঠিক আছে, সিমিলারলি 2 নম্বর ইকুয়েশনে -2 6 আর -1, তাই -2 6 -1। 3 নম্বর ইকুয়েশনে I1 নেই, I1 0, I2 -1 আর I3 প্লাস লিখে দিয়েছি। I1 I2 I3 তো বার করবো, এটা হচ্ছে আননোন ম্যাট্রিক্স। এর এগুলো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, 1 নম্বর ইকুয়েশনের কনস্ট্যান্ট টার্ম 10, 2 নম্বর ইকুয়েশনের কনস্ট্যান্ট টার্ম 0, আর 3 নম্বর ইকুয়েশনের কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -6। তাহলে এই হলো ব্যাপার। তাহলে এইবার আমাকে অ্যাকর্ডিং টু ক্রেমার্স রুল আমি এবার কি বার করব সেটা এবার ভালো করে দেখ। আমাকে বার করতে বলেছে যে এই 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো কত করছে। তাহলে এখানে দেখ আমার 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট ফ্লো করছে, I2 কারেন্ট ফ্লো করছে না, কত কারেন্ট ফ্লো করছে, I2 কারেন্ট ফ্লো করছে, তো I2 কারেন্ট। তাহলে আমাকে এত কিছু I1 I3 বার করার দরকার নেই, আমি ডাইরেক্ট I2 বার করতে পারবো। তো ক্রেমার্স রুলের ফর্মুলাটা তুই যেতে একদিন ক্লাস করিনি তাই বলে দিচ্ছি। ক্রেমার্স রুলের ফর্মুলা হচ্ছে I1 সমান কি হবে, I1 সমান হবে del 1 বাই del, I2 সমান কি হবে যেটা লিখেছি del 2 বাই del, সিমিলারলি I3 সমান কি হবে del 3 বাই del। ঠিক আছে, বাট del ভ্যালুটা ডেলটা হচ্ছে এই যে আমি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়েছি 3/3 এর যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়েছি তার ডিটারমিনেন্ট। তো ডেল সমান তাই লিখেছি, দেখ এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা লিখেছি তার ডিটারমিনেন্ট ভ্যালু কত এসেছে 36। আর del 2টা কি হবে, বলে দিই, del 2টা হচ্ছে এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাই থাকবে, শুধুমাত্র 2 বার করছি, তো 2 নম্বর কলামটা রিপ্লেস করে যাবে, কি দিয়ে রিপ্লেস করবে, 2 নম্বর কলামটা এই কনস্ট্যান্ট ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করবে। মানে 4 - 2 0 যেমন আছে দেখ 4 - 2 0, -2 6 -1টা দেখ 10 0 -6 হয়ে গেছে। আর 3 নম্বর কলামটা যেমন ছিল 0 - 1 2 তেমনই আছে, সেখান থেকে del 2 পেয়ে গেলাম। যদি দাদা del 1 বার করতাম তাহলে কি করতাম, del 1 বার করলে 1 নম্বর কলামটা এই কনস্ট্যান্ট ম্যাট্রিক্স দিয়ে
রিপ্লেস করে যেত। যদি ডেল 3 বার করতাম 3 নম্বর কলামটা এই কনস্ট্যান্ট ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করে যেত। বোঝা গেল? তো আমি ডেল 2 পেয়ে গেলাম, ডেল পেয়ে গেলাম, তাহলে i2 সমান কি জানি, ডেল 2 বাই ডেল 2 বাই ডেল করলাম, i2 ভ্যালু পেয়ে গেলাম। মানে আমার ওই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেটা বার করে গেলাম। 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে 0.44 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। এবার আরো একটা জিনিস বার করতে বলেছিল, পাওয়ারের ফর্মুলা জানি i স্কয়ার আর i তো বার করে ফেলেছি 0.44 তার হোল স্কয়ার, আর এর ভ্যালু তো 3, গুণ করে দিলাম, পাওয়ারের ইউনিট হয় ওয়াট, হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার অঙ্কটা? কোনো জায়গায় কোনো ডাউট থাকলে জিজ্ঞেস কর। ডাউট আছে? অপনয়ন করেও করতে পারো। একদম ইকুয়েশনটা কি করে সলভ করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাদের পরীক্ষার অনেক সময় অসুবিধা হতে পারে, ইকুয়েশন কি করে সলভ করবো সেক্ষেত্রে এইভাবে করতে পারো। ঠিক আছে? এ হচ্ছে 2 নম্বর অঙ্ক, সেম টাইপের অঙ্ক, 2 নম্বর অঙ্ক, একদম সেম অঙ্ক। ঠিক আছে? তো এখানে আলাদা, এখানে কি বার করতে বলেছে 2 নম্বর অঙ্কটা, ফাইন্ড দ্য কারেন্ট ফ্লো থ্রু 5 ওহম রেজিস্ট্যান্স ফর দ্য নেটওয়ার্ক শোন বিলো বাই ইউজিং মেশ অ্যানালাইসিস। বলেছি মেশ অ্যানালাইসিস বলতে কি, মেশ অ্যানালাইসিস বলতে বাই কেভিএল। ঠিক আছে? আর নোডাল অ্যানালাইসিস বলতে বাই কেসিএল। 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো, কেসিএল এর অঙ্কগুলো অবশ্যই দেখে নিবি আজকের ক্লাসটা পরে। ঠিক আছে? 1 ঘন্টা 10 মিনিটের একটা 6টা অঙ্ক করেছি, দেখে নিবি। তো ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু 5 ওহম রেজিস্ট্যান্স ফর দ্য নেটওয়ার্ক শোন বিলো বাই ইউজিং এস। আমাকে 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো বার করতে বলেছে। 5 ওহম রেজিস্ট্যান্স বলতে এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো বার করতে বলেছে। তাহলে আমার এখানে ছবি দেখেই বুঝতে পারছিস এখানে আমার 3টে লুপ, যেরকম নাম দিবি, আমি এটা 1 দিয়েছি, এটা 2 দিয়েছি, আর এটা 3 দিয়েছি, তাই তো? 1 2 3। আমি 3টে, তুই উল্টোটাও দিতে পারতিস, আমি 3টেই ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ফ্লো দেখেছি। এটা i1 দেখিয়েছি, এটা i2 দেখিয়েছি, এটা i3, তোর সুবিধা মতো। ঠিক আছে? 3টে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে পারিস, 2টো ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ, 2টো অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ, তোর উপর ডিপেন্ড করছে কি দিবি। ঠিক আছে? এবার হচ্ছে আমি কি করব, কেভিএল অ্যাপ্লাই করব 3টে লুপে। ফার্স্ট লুপে কেভিএল অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই কেভিএল ইন লুপ 1, এই লুপটায় কেভিএল অ্যাপ্লাই করছি। তাহলে কি পাবো, কেভিএল কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, এই লুপটার মধ্যে, এইদিকে যাচ্ছে, দেন এদিকে যাচ্ছে, দেন এদিকে যাচ্ছে, দেন এদিকে যাচ্ছে। আমি এবার এটা এগুলো মুছে দিই লুপের নাম্বারগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। এইভাবে যাচ্ছে, তাই তো? কারেন্টটা এইভাবে ফ্লো করছে। এবার দেখ আমার কারেন্টটা তাহলে কোন দিকে ঢুকছে, নেগেটিভে ঢুকছে, তাহলে -10। ঠিক আছে? এবার একটা জিনিস বলে রাখি, অনেক সময় ব্যাটারি ভোল্টেজে দেওয়া থাকবে না কোনটা কি, এরকম বড় একটা দেবে, এরকম একটা ছোট দেবে, তখন মনে রাখবি ছোটটা সবসময় কি মাইনাস, আর বড় দাগটা কি প্লাস। ঠিক আছে? এটা মাথায় মাথায় রাখবি। আর কারেন্ট সবসময় কোথা থেকে কোন দিকে ফ্লো করে, প্লাস টু মাইনাস। আবার কারেন্ট ফ্লো করে প্লাস থেকে মাইনাসের দিকে, কিন্তু আমরা তো এখানে ডাইরেকশন দেখাচ্ছি, আমার এখানে মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট যাচ্ছে, মাইনাসে যেহেতু কারেন্ট এন্টার করছে তাই -10 দিলাম। বোঝা গেল কেন -10? এবার হচ্ছে, এবার কারেন্টটা এইদিকে, বল, গোল করে অনেক জায়গায় দেখায়, অনেক সময় এইভাবে দেখায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখায়। বুঝতে পারলি তো? এই দুটো ভাবেই দেখায় জেনারেলি। হ্যাঁ, এই রকম ভাবেই দেখায় জেনারেলি, এই দুটো বড় ছোট থাকবে অথবা গোল করে। এবার দেখ -10 ছাড়া আরো একটা ইয়ে আছে, ব্যাটারি সোর্স, ভোল্টেজ সোর্স আছে। তো এখানে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, এইদিকে ফ্লো করছে, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে, তাই এখানে প্লাস 8 দিলাম। ঠিক আছে? তারপর কি আছে, এই এটা আছে 4 ওহম রেজিস্ট্যান্স। 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট ফ্লো করছে, এখানে তো i1, বাট এইদিকে তো i3 আছে, তাহলে i1 আর i3 রেজাল্টেন্ট কত হবে, i1 - i3। কেন i1 - i3? কারণ আমি 1 নম্বর লুপ নিয়ে কাজ করছি, তাই 4 × i1 - i3। তারপরে কি আছে দেখ, এই 10 ভোল্টের ব্যাটারিটা আছে, কোন দিক থেকে কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে আসছে, তাহলে +10। আরেকটা কি আছে, 5 ওহম রেজিস্ট্যান্স আছে। 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে i1 - i2। কেন i1 - i2? কারণ আমরা 1 নম্বর লুপ নিয়ে কাজ করছি। একদম, তাই এটাকে সিম্পলিফাই করে একটা ইকুয়েশন পেলাম। সিমিলারলি লুপ 2 তে কেভিএল অ্যাপ্লাই করব, নিশ্চয়ই পারবি। কি করে করতে হবে পারবি না বলবো? পারবি। তো সিমিলারলি লুপ 2 তে, লুপ 3 টা বলে দিচ্ছি। লুপ 3 বলছি, তাহলে লুপ 3 কারেন্ট কোন দিকে ফ্লো করছে, আমি এগুলো সব মুছে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। একদম সব বলে দেবো। লুপ 3 তে আছে, কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এইদিকে, তাই তো? ক্লকওয়াইজ মানে এদিকে। এবার দেখো প্রথমে কি আছে, লুপ 3 টা যদি লক্ষ্য করো, 4 ওহম রেজিস্ট্যান্স আছে, i3 কারেন্ট ফ্লো করছে, তাহলে কত হবে, 4 × i3 হবে।
হবে তো? তারপরে কি আছে, এদিকে নামলি এদিকে নামলি, এখানে একটা 4 আছে, কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কত করছে, এদিকে I3 আর এখানে হচ্ছে I2, তাহলে এদের কি হবে 4 ইন্টু I3 মাইনাস I2 হলো। তারপর কি আছে, আবার 4 আছে, কিন্তু এখানে I1 আছে, এখানে I3 আছে, তাহলে কি হবে 4 ইন্টু I3 মাইনাস I1। আর ফাইনালি কি আছে, একটা ব্যাটারি ভোল্টেজ সোর্স মাইনাস থেকে প্লাসের দিকে ঢুকছে, তাহলে মাইনাস 8 ভোল্ট ইকুয়াল টু 0। মিলিয়ে নাও আমার ইকুয়েশন, -8 প্লাস 4I3 প্লাস 4I3 মাইনাস I2 প্লাস 4I3 মাইনাস I1, সেটাই লিখেছি, -8 প্লাস 4I3 মাইনাস I1 প্লাস 4I3 মাইনাস I2 প্লাস 4I3, তাই তো? তার মানে ইকুয়েশন ঠিক আছে, তাহলে আমি তিনটে ইকুয়েশন পেলাম, তিনটা আননোন। সিমিলারলি আবার কি অ্যাপ্লাই করব, ফেমাস রুল। আমাকে এবার কি বার করতে হবে দেখি ভালো করে, এখানে যদি ভালো করে দেখো আমাকে বলেছে 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, তো 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কি হবে, I1 ও ফ্লো করছে I2 ফ্লো করছে, তার মানে এদের মধ্যে যেটা রেজাল্টেন্ট মানে আইদার I1 মাইনাস I2 হতে পারে অথবা I2 মাইনাস I1 হতে পারে, যেটা বড় হবে বড় থেকে ছোট বিয়োগ করব, তাই তো? I1 মাইনাস I2, এখানে কারেন্টটা কি ফ্লো করছে, 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কত ফ্লো করছে বল, 5 ওহম, I1 ও ফ্লো করছে I2 ও ফ্লো করছে, তাহলে আমার কারেন্টটা কি ফ্লো করবে, আমি I1 এর ভ্যালু বার করব, পারবো I1 এর ভ্যালু বার করতে, I2 এর ভ্যালু বার করব, দুটোই ভ্যালু বার করব, দুটোর মধ্যে যেটা বড় হবে বড় থেকে ছোটটা বিয়োগ করব, আর এই অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখ I1 এর ভ্যালু বার করেছি, I2 এর ভ্যালু বার করেছি, দেখ এখানে I1 এর ভ্যালু বার করেছি, I2 এর ভ্যালু বার করেছি, I2 টা বড় তাই I2 থেকে I1 বিয়োগ করে দিয়েছি, দিয়ে 0.91। বোঝা গেল? বোঝা গেছে? কোনো কনফিউশন আছে? এবার হচ্ছে সিমিলারলি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলেছে, 3 নম্বর অঙ্ক দেখা যাক কি বলছে। কি বলেছে 3 নম্বর অঙ্ক, না 3 নম্বর অঙ্ক বলেছে ফাইন্ড দা কারেন্ট থ্রু 2 ওহম রেজিস্ট্যান্স, ফাইন্ড দা কারেন্ট থ্রু 2 ওহম রেজিস্ট্যান্স বাই ইউজিং মেশ অ্যানালাইসিস। 2 ওহম রেজিস্ট্যান্স বলতে এইটা উপরের রেজিস্ট্যান্সটা, এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে এটা আমাকে বার করতে হবে। তো আমার এখানে দেখেই বুঝতে পারছিস দুটো লুপ আছে, এটা একটা লুপ আর এটা একটা লুপ, দুটো লুপ দেখেই বুঝতে পারছি। তাহলে ফার্স্ট লুপে আমি কি করব, কেভিএল অ্যাপ্লাই করব। ফার্স্ট লুপে কেভিএল অ্যাপ্লাই করছি, আমি ফার্স্ট লুপে ধরে নিলাম ক্লকওয়াইজ কারেন্ট, এই দেখো ক্লকওয়াইজ কারেন্ট। তো ফার্স্ট লুপে কারেন্ট ফ্লো করছে, কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, নিয়ে এইদিকে যাচ্ছে। তাহলে প্রথমে হলো 2I1 হলো, তারপরটার জন্য কি 5I1 মাইনাস I2 হলো, 20 ভোল্টে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তাহলে -20, আবার এই দিকেও নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তাহলে -10। তাহলে এটা কেভিএল এর ফার্স্ট লুপের জন্য একটা ইকুয়েশন পেয়ে গেলাম। সেকেন্ড লুপের জন্য কি, সেকেন্ড লুপের জন্য সেম, সেকেন্ড লুপে ক্লকওয়াইজ ধরেছি, সেকেন্ড লুপটা নিয়ে ভাবি, সেকেন্ড লুপের জন্য ভাবি, সেকেন্ড লুপে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, ক্লকওয়াইজ, এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে যদি এই প্রথমে 4 এর জন্য ভাব, প্রথমে 4 ওহম রেজিস্ট্যান্স, 4 ওহমের রেজিস্ট্যান্স, তাহলে 4 ইনটু I2, 4 ইনটু I2। তারপরে দেখ কারেন্টটা এদিকে যাচ্ছে, তাহলে প্লাস থেকে মাইনাস এর দিকে যাচ্ছে, তাহলে +20, এই দেখ +20। আর 5 এর জন্য দেখ, 5 এর জন্য কি হবে, I2 মাইনাস I1 প্লাস 5I2 মাইনাস I1। এই 2 নম্বর ইকুয়েশনটা পেলাম। তাহলে 1 আর 2 কে সলভ করে I1 এর ভ্যালু পাবি, I2 এর ভ্যালু পাবি। তাহলে কারেন্ট ফ্লো ইকুয়াল 2 ওহম, আমার 2 ওহমটা চাই, 2 ওহমের মধ্য দিয়ে আমার কারেন্ট ফ্লোটা 1 আর 2 সলভ করতে পারবি অপোনেন্ট পদ্ধতিতে ইজিলি, ক্যালকুলেটরে মেরে দিলেই হয়ে যাবে। 2 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছিল, I1 কারেন্ট ফ্লো করছিল, তাই আমার I1 এর অ্যানসারটা হবে, I1 এর অ্যানসার কত এসেছে 4.47, I1 হচ্ছে 4.47। বোঝা গেল 3 নম্বর প্রবলেম। এবার হচ্ছে 4 নম্বর প্রবলেম। ঠিক আছে, এবার হচ্ছে আমার 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেম কি বলেছে, ফাইন্ড দা কারেন্ট ফ্লোয়িং, একই সেম অঙ্ক, 4 নম্বর অঙ্ক। তাই 4 নম্বর অঙ্কটা আর বলছি না, 5 আর 6টা একটু বলতে হবে, কারণ 5-এর তুই আগের দিনের ক্লাসটা করিসনি, তো 5 নম্বরের অঙ্কটা আমি তাও 4 নম্বরটা একটু বলে দিচ্ছি, পরে যদি, আচ্ছা ঠিক আছে, মানে আগের দিনে যেহেতু করিসনি তাই 5 নম্বরটা ভালো করে বুঝতে হবে, 6 নম্বরটা একটু আলাদা টাইপের অঙ্ক, ওটাও বুঝতে হবে। 4 নম্বরটা তাও হালকা করে বলে দিচ্ছি, মানে অনেকে দেখবে তো বুঝতে না পারে, তার জন্য একটু বলে দিচ্ছি। ঠিক আছে, কি বার করতে বলেছে বলে দিচ্ছি, কারেন্ট ফ্লো থ্রু 10 ওহম রেজিস্ট্যান্স, 10 ওহম বলতে এটা মানে জাংশনের ইয়েটা রেজিস্ট্যান্সটা বার করতে বলেছে। তো জাংশনের রেজিস্ট্যান্স তাহলে আমাকে I1 ও বার করতে হবে, I2 ও বার করতে হবে, যেটা বড় হবে সেটা থেকে ছোটটা বিয়োগ করে দেবো, তাই তো? আগে এরকম একটা করলাম জাংশনে, তো সেম জিনিস, তাই তো?
এই 10 ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট 10 ওহম রেজিস্ট্যান্স এই 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট ফ্লো করছে সেটা বার করতে বলেছে। পারবি না পারবি না? করলাম তো এখনই এরকম, তুই কি ভুলে যাচ্ছিস না বুঝতে পারছিস না কোনটা? এখানে একটা করলাম না 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে, এখানে এরকম একটা করলাম তো, এটা 3 নম্বর অঙ্কতে করলাম না, এখানে আমাকে বার করতে বলেছিল 5 ওহমের মধ্যে দিয়ে কত রেজিস্ট্যান্স I1 আর I2 জাংশন পয়েন্টে ছিল, তাই দুটো থেকে যেটা বড় সেটা থেকে ছোট বিয়োগ করলাম। দেখ বলে দিচ্ছি, তা বলবি? বলবো না? বলে দিচ্ছি দেখ। 1 নম্বরে দেখ কারেন্ট ফ্লো করছে, 1 নম্বরে এটা লুপ ধরেছি আমি, এটা ধরেছি আমি 2 নম্বর লুপ, ঠিক আছে? 1 নম্বর লুপ আমি দেখলাম কারেন্ট ফ্লো করছে কোন দিকে, এইদিকে ক্লকওয়াইজ, এইদিকে। হ্যাঁ, বল। হ্যাঁ, তুই আমাকে ইকুয়েশনটা বল, ইকুয়েশন বল। -40, রাইট। 5 ইন্টু I1 প্লাস 20। একদম একদম একদম, KVL 1 এর জন্য সেম ইকুয়েশন, ইকুয়েশন সেম পাবো। সিমিলারলি KVL 2 ও বলতে পারবি, করবো I1 আর I2 বার করবো, যেটা বড় হবে বড় থেকে ছোট বিয়োগ করবো, তাহলে আমার 10 ওহম এর মধ্যে কারেন্ট হবে। ঠিক আছে, এবার হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটাই সোর্স ট্রান্সফরমেশন থিওরেমটা লাগবে, যেটা আগের দিন ক্লাসে বলেছি। এরকম একটা করেছিলাম, মানে ধর আমাকে KVL এর অঙ্ক বলেছে, কিন্তু এখানে ভোল্টেজ সোর্স না দিয়ে, ভালো করে যদি দেখিস এখানে আমাকে কারেন্ট সোর্স বলে দিয়েছে। এখানে ছবিটাই দেখ, কারেন্ট সোর্স, এই যে দেখ, যখনই এইরকম করে দেবে না, এর মধ্যে এরকম দিয়ে একটা 2 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার এরকম বলে দেওয়া, মানে এটা হচ্ছে কারেন্ট সোর্স, ঠিক আছে? কিন্তু এটা তো আমার KVL এর অঙ্ক, KVL এর অঙ্ক কারেন্ট সোর্স দিয়ে দিচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হবে। এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, যেটাই কিসে কনভার্ট করতে হবে, ভোল্টেজ সোর্সে। এটা সোর্স ট্রান্সফরমেশন থিওরেম আছে, তার মাধ্যমে করতে হবে। দেখ, আর একটা জিনিস কি করে করব, করার আগে সোর্স ট্রান্সফরমেশন থিওরেমের দুটো ফর্মুলা হয় সব সময়। এই যে কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স, আর দেখ এখানে কারেন্ট সোর্সের সাথে একটা এই 10 ওহমটা প্যারালালি আছে, প্যারালাল আছে না, আছে। সবসময় কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা প্যারালালে থাকে, ঠিক আছে? আর ভোল্টেজ সোর্সের থাকে, ভোল্টেজের সাথে ইয়েটা, রেজিস্ট্যান্সটা সিরিজে থাকে, সবসময় এটা মাথায় রাখবি। ভি প্লাস আর লিখলাম ওই জন্য। সিরিজে থাকে কোনটা, ভোল্টেজ, কারেন্ট সোর্সকে যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করি, তাহলে এই 10 ওহম রেজিস্ট্যান্সটাকে আমি কিসে দেখাতে হবে, 10 ওহম রেজিস্ট্যান্সটাকে সিরিজে দেখাতে হবে। সবসময় যেটা অবভিয়াসলি ছবিতে আছে, কারেন্ট সোর্সের সাথে ভোল্টেজটা প্যারালালে আছে, দেখতে পাচ্ছিস তো? 2 ওহম আর 10 অ্যাম্পিয়ার, এটা কি কোন ইয়েতে আছে, এক লাইনে আছে, এক লাইনে নেই, প্যারালাল সোর্স আছে। তাহলে আমাকে এই কারেন্ট সোর্স থেকে প্রথমে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হবে। কি করে করব, আমাকে কারেন্ট সোর্সে কারেন্ট বলে দিচ্ছে, আই বলে দিচ্ছে, কত বলে দিচ্ছে, 2 অ্যাম্পিয়ার। আর রেজিস্ট্যান্স জানি, রেজিস্ট্যান্স কত, 10 অ্যাম্পিয়ার। তাহলে আমি কি ফর্মুলা জানি, V ইজ ইকুয়াল টু IR, এই ফর্মুলাটা জানি। তাহলে আমি এখান থেকে বার করতে পারবো, বার করতে পারবো না, বার করতে পারবো না ভোল্টেজটা। তাহলে কি হবে, 2 ইনটু 10, ভোল্টেজ সমান 20 ভোল্ট পেয়ে গেলাম। এটা তো ঠিক আছে, ভোল্টেজটা 20 ভোল্ট, কিন্তু ছবিতে আঁকার সময় ভোল্টেজটা তো বেরিয়ে গেল, কিন্তু আমাকে যে রেজিস্ট্যান্সটা, সেটা আমাকে কিসে দেখাতে হবে, রেজিস্ট্যান্সটা ভোল্টেজের সাথে আমাকে সিরিজ কম্বিনেশনে দেখাতে হবে। তার জন্য আমাকে এটাকে রিড্র করতে হবে। তার জন্য দেখ, এই যে আমার 20 ভোল্টেজটা পেলাম, 20 ভোল্ট পেলাম, এটা ছিল কারেন্ট সোর্স থেকে ভোল্টেজে কনভার্ট করলাম, 2 অ্যাম্পিয়ারটাকে করলাম। তার সাথে দেখ 10 অ্যাম্পিয়ারটাকে আমি সিরিজে দেখিয়েছি, দেখ এক লাইনেই আছে, সেম লাইনে আছে, বোঝা গেল? পুরোটা গেল, আর বাদ বাকি ডায়াগ্রামটা যেমন আছে সেম। এই যে 10 ভোল্ট যেমন ছিল, 5 ভোল্ট যেমন ছিল, মাঝখানে 1 ওহম 5 ওহম যেমন আছে সেম। ঠিক আছে, বোঝা গেল? এবার আমাকে কি বার করতে বলেছে সেটার দিকে চলে আসে। কি বার করতে বলেছে, বার করতে বলেছে আমাকে পাওয়ার ডেসিপেটেড এন্ড কারেন্ট ইন 5 ওহম। 5 ওহম এর মধ্যে দিয়ে কারেন্ট, এই মানে এইটা, এইটার মধ্যে কত কারেন্ট আর কত পাওয়ার ডেসিপেট করছে, কারেন্ট আর কত পাওয়ার ডেসিপেট করছে, মানে কত এনার্জি কনজিউম করছে, এটা বার করতে হবে। ঠিক আছে, এবার দেখ কি করবো তাহলে আমি, কি, এবার আমি দুটো লুপ আছে, দুটো লুপে এইটা একটা লুপ আর এটা একটা লুপ, তাই তো?
আমি দুটো লুপে দুটো কারেন্ট কনসিডার করবো, এটাই I1 করলাম, এটাই I2 করলাম, তাই তো? এবার আমি কি করব, কেভিএল অ্যাপ্লাই করব ফার্স্ট লুপে। তাহলে ফার্স্ট লুপে কেভিএল অ্যাপ্লাই করলে ফার্স্ট লুপে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে? এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তাই তো? তাহলে কি হবে, দেখ এন্টার করছে নেগেটিভ দিয়ে, তাহলে কি হবে -20, ঠিক আছে? তারপরে কি হলো 10 ইনটু I1, 10 ইনটু I1 হবে। তারপর দেখ পজিটিভ দিয়ে এন্টার করছে, তাই +10, ঠিক আছে? তারপর নিচে 1 ওহম, তাই 1 ওহম। কারেন্টটা কত, I1 আর I2 রেজাল্টেন্ট, এক নম্বর লুপ নিয়ে কাজ করছে, তাই I1 - I2 = 0। এখান থেকে আমি কি পেলাম, একটা ইকুয়েশন পেলাম। সিমিলারলি দু নম্বর মানে এই দু নম্বর লুপে কি করব, আমি কেভিএল অ্যাপ্লাই করব। দু নম্বর লুপে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, দু নম্বর লুপের ক্ষেত্রে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে দেখিয়ে দিই। দু নম্বর লুপের ক্ষেত্রে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, ক্লকওয়াইজ ফ্লো করছে। ক্লকওয়াইজ বলতে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তাই তো? তাহলে প্রথমে দেখ কারেন্টটা পজিটিভ দিয়ে এন্টার করছে, তাই +5 লিখে দিলাম। তারপরে কি আছে 5 ইনটু I2, 5 ইনটু I2 লিখে দিলাম। তারপর হচ্ছে এক নম্বরটা দুটোর জাংশনে অবস্থিত, তাই কি হবে 1 ইনটু I2 - I1। I2 - I1 কেন, কারণ আমি দু নম্বর লুপ নিয়ে কাজ করছি, তাই I2 - এটা দুটো ইকুয়েশন পেলাম। দুটো ইকুয়েশন সলভ করলে 1 আর 2 পাবো, কিন্তু আমাকে বার করতে কি বলেছে, শুধুমাত্র 5 ওহমের মধ্য দিয়ে কারেন্ট, 5 ওহমের মধ্যে কারেন্ট ফ্লো করছে, শুধুমাত্র I2 ফ্লো করছে, করছে তো? তাহলে কত ভ্যালু, 5 ওহমের মধ্যে কারেন্ট ফ্লো করছে শুধু I2, I2 এর ভ্যালু হচ্ছে -0.629। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, -0.629 আমার অ্যান্সার এসেছে। দেখ আমি যে কারেন্ট ফ্লো গুলো কনসিডার করছি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তো আমি প্রথমে আনুমানিক কনসিডার করছি, হ্যাঁ না না বল? আমি তো জানি না কোন দিকে কারেন্ট আদৌ ফ্লো করছে, জানি জানি না। তাহলে আমি এখানে ধরেছি কারেন্টটা ফ্লো করছে ক্লকওয়াইজ এবং অ্যান্সার এসছে -0.629, এটাই এসছে -0.6। যখন আমি কারেন্টটা ফ্লো করছে ক্লকওয়াইজ ধরেছি, আমি যদি এই মাইনাসটাকে প্লাস করতে চাই তাহলে কারেন্টটা অ্যাকচুয়ালি কোন দিকে ফ্লো করবে, অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝা গেল? তাই যদি পজিটিভ করে দিস অ্যান্সারটাকে, দিকটাকে চেঞ্জ করে দিবি, লিখে দিবি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? বোঝা গেল? এবার হচ্ছে তাহলে আমার যেটা অ্যান্সার এলো সেটা লিখে দিলাম, কারেন্ট থ্রু 5 অ্যাম্পিয়ার এত 0.6292 অ্যাম্পিয়ার। পাওয়ারটা কি, সেম ফর্মুলা, I স্কয়ার আর আইটা বার করলাম 0.629 একটু আর কারেন্ট ভ্যালু 5 করে দিলাম, কারেন্ট বেরিয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার? এরপর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 6 নম্বর অঙ্ক। দিতেও পারে তো, 1 নম্বর। হ্যাঁ দিয়েছে, অনেকবার কেভিএল কেসের অঙ্ক এসেছে। মানে যে কোনো অঙ্ক বিভিন্ন থিওরেমে করা যায়, আমি তোদেরকে অনেক থিওরেম শিখিয়ে দেবো, যাতে করে তোদের অসুবিধা হবে না, বুঝতে পারলি তো? এরপর সুপারপজিশন থিওরেম শেখাবো, থেভেনিন থিওরেম শেখাবো, অনেক থিওরেম শিখিয়ে দেবো। তো সার্কিট দিয়ে 2-3টে অঙ্ক থাকে, মানে এই জায়গায় কারেন্ট বার করো, এই জায়গার ভোল্টেজ বার করো, এই জায়গায় রেজিস্ট্যান্স বার করো, এই ইয়েগুলো কাজে লাগিয়ে অঙ্কটা হয়ে যাবে, বুঝতে পারলি তো? আগের বছর কোনো অঙ্ক মানে 2019-এ লাস্ট পরীক্ষা হচ্ছে, 2019-এ কোনো সার্কিটের অঙ্ক ছিল না। তো তোদের এবার পাক্কা আসবে সার্কিটের অঙ্ক। তো এবার দেখ কি বলেছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক বলেছে ফর দা সার্কিট, এই যে বড় সার্কিটটা দেখতে পাচ্ছিস, সার্কিটটা দেখতে পাচ্ছিস কত ভয়ানক। তো এই সার্কিটের মধ্যে ফাইন্ড ভিইএ, ভিইএ বলতে পোটেন্স ভোল্টেজ ড্রপ বার করতে বলেছে ই আর এর মধ্যে, মানে দেখ ই পয়েন্ট আর এ দেখ এ পয়েন্ট, এই ই আর এ পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপ। সিমিলারলি বি আর জি পয়েন্টের ভোল্টেজ ড্রপ, ডি আর ই পয়েন্টের ভোল্টেজ ড্রপ, জি আর এফ পয়েন্টের ভোল্টেজ ড্রপ, এ আর এইচ পয়েন্টের ভোল্টেজ ড্রপ, আর এ আর বি পয়েন্টের ভোল্টেজ ড্রপ বার করতে বলেছে। এত বড় বার করতে বলেছে। এবার ছবিটার দিকে তাকা, আমাদেরকে ছবি বার করতে ভালো করে তাকা। ভোল্টেজ বার করতে বলেছে, তার মানে কেভিএল এর গল্প আছে, এটুকু বুঝতে গেছিস নিশ্চয়ই। এবার দেখ কটা লুপ দেখতে পাচ্ছিস এই ছবিটার মধ্যে, দুটো লুপ দেখতে পাচ্ছিস, এটা একটা লুপ আর এটা একটা লুপ, এছাড়া কিছু দেখা যাচ্ছে না। এবার আমি কারেন্ট ফ্লো যেটা করছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম, জাস্ট তোদের সুবিধা মানে দেখানোর জন্য যে কিছু অ্যান্সার ভুল আসবে না। এবার আমি কারেন্ট ফ্লোটাকে অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম, ক্লকওয়াইজ দিলেও কোনো অসুবিধা হতো না, ঠিক আছে? ক্লকওয়াইজ দিলেও কোনো অসুবিধা হতো না, ঠিক আছে? এইদিকে দেখেছি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করছে, এখানেও দেখিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করছে। তাহলে কারেন্ট ফ্লো করছে 1 নম্বর লুপে কোন দিকে, কোন দিকে যাচ্ছে 1 নম্বর লুপে, এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এইদিকে ঢুকছে, তাই তো? এভাবে ঢুকছে, এদিকে ঢুকছে। তাহলে অ্যাপ্লাই কেভিএল ইন লুপ 1, আমি 1 নম্বর লুপে কারেন্ট ফ্লোটা দেখাচ্ছি, ঠিক আছে? দেখাচ্ছি, শুনছিস? কেভিএল ইন লুপ 1। এবার হচ্ছে দেখ ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সে কোন দিকে ঢুকছে কারেন্টটা, মাইনাস দিকে, -30। অসুবিধা আছে? নেই নিশ্চয়ই।
এটার মধ্যে 4, একটাই কারেন্ট I1, তাই 4I। তুই না দিতেও পারিস, তুই যদি দেখে বুঝতে পারিস দেওয়ার দরকারই নাই। চিহ্নগুলো কোনো ম্যাটারই করে না অঙ্ক করার ক্ষেত্রে। একদম। কোনখান থেকে বুঝলাম না, কোশ্চেনটা বুঝতে পারছি না। হ্যাঁ, তুই যেখান থেকে, তুই এখান থেকে স্টার্ট করতে পারিস লুপটা, এখান থেকে স্টার্ট করতে পারিস। ওটা এক পাক ঘুরতে হবে তোকে। 3 ওহম স্টার্ট করে 3 ওহম শেষ করতে হবে, 30 ওহম স্টার্ট করে 30 শেষ করতে হবে। তোকে এলিমেন্ট দেখে নিতে হবে, ওইসব কিছু না হবে। দেখবি এই লুপের মধ্যে কটা এলিমেন্ট, একটা 3 ওহম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা এলিমেন্ট, পাঁচটা এলিমেন্টকে নিয়ে তুই কাজে, দেখেন পাঁচটা লেখা আছে, 1 2 3 4 5। লুপের মধ্যে কটা এলিমেন্ট আছে সেই অনুযায়ী ভোল্টেজ লিখতে হবে। বোঝা গেল? তো কারেন্টটা এখানে নেগেটিভে প্রবেশ করেছে তাই -30, বাদ বাকিগুলো সব +I1, 3I1, 5I1, 8I1, 4I1 সব যোগ করে দিলাম ইকুয়াল টু 0। এখান থেকে আমি ডাইরেক্ট I1 পেয়ে গেলাম। ওই লুপের মধ্যে কত কারেন্ট ফ্লো করছে, 1.5 অ্যাম্পিয়ার। সিমিলারলি 2 নম্বর লুপে একইভাবে দেখিয়ে দেবো। তো সে 2 নম্বর লুপ থেকে I2 টা পেয়ে যাবো। দেখিয়ে দিচ্ছি কি করে পেলাম। 2 নম্বর লুপে কোন দিকে কারেন্ট ফ্লো করছে, 2 নম্বর লুপে অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি। তো 2 নম্বর লুপে দেখ কোন দিকে কারেন্ট ফ্লো করছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে ঢুকছে, এইদিকে ঢুকছে, এখানে শেষ হচ্ছে, তাই তো? তাহলে প্রথমে দেখ মাইনাস দিকে ঢুকছে ভোল্টেজ সাপ্লাইটা, তাহলে -24, -24। বাদ বাকিগুলোর মধ্যে সবগুলোর মধ্যে I2 কারেন্ট ফ্লো করছে, তাহলে সবগুলো যোগ করে দেখ, 2I2 3I2 2I2 1I2। সেখান থেকে I2 পেয়ে গেলি, I2 এর ভ্যালু কত পেলি, 3 অ্যাম্পিয়ার। তো আপ টু দিস ক্লিয়ার? আপ টু দিস ক্লিয়ার? এবার আমাকে বার করতে বলেছে ভোল্টেজ এইগুলো বার করতে বলেছে এত কটা। আমি প্রথমে ভোল্টেজ অ্যাবাউট ডি বার করতে চাইছি, ডি আর ই এর মধ্যে কত ভোল্টেজ। তো এখানে দেখ ডি আর ই এর মধ্যে কত ভোল্টেজ, ডি থেকে ই এর দিকে যাচ্ছি, তাই তো? ডি থেকে ই এর দিকে যাচ্ছি, ডি এর ভোল্টেজ কত ডাইরেক্ট বলে দিয়েছে, দেখ এখানে শুধু একটা 14 ভোল্ট। কোন দিকে যাচ্ছি, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি, তাহলে অ্যান্সার কি হবে, -14 ভোল্ট। তাই ডি হয়ে গেল -14। বোঝা গেল? এবার আমি যাব কি, বি থেকে জি এর দিকে। এবার আমি বার করতে চাইছি বিভিজি, মানে এটা বার করতে চাইছি, ঠিক আছে? বিভিজি, বি থেকে জি এর দিকে, এখানে বি আছে এখানে জি আছে, কত রকম ভাবে যেতে পারি দেখ। এই বি থেকে ডি গেলাম, ডি থেকে ই গেলাম, ই থেকে জি গেলাম, এটা হচ্ছে সব থেকে শর্টেস্ট পাথ, তাই তো? বি থেকে ডি যাবো, ডি থেকে ই যাবো, ই থেকে জি যাবো, ঠিক আছে? এটা হচ্ছে শর্টেস্ট পাথ। কি করবো সেটা পরে বলবো, কতগুলো পথে যেতে পারি সেটা ভাব আগে। বি থেকে ডি গেলাম, ডি থেকে ই গেলাম, ই থেকে জি গেলাম, এটা একটা পথ হতে পারে। আর কি পথ হতে পারে, বি থেকে ডি গেলাম, ডি থেকে ই গেলাম, ই থেকে এফ গেলাম, এফ থেকে এইচ গেলাম, এইচ থেকে জি গেলাম, এটা একটা পথ হতে পারে। হতে পারে। তারপর গেলাম ধর, আরো ঘুরিয়ে যাচ্ছি, নাক ঘুরিয়ে যাচ্ছি, বি থেকে এ গেলাম, এ থেকে সি গেলাম, সি থেকে ডি গেলাম, ডি থেকে ই গেলাম, ই থেকে জি গেলাম, এটা একটা পথ হতে পারে। আবার বড় পথ, সব থেকে বড় পথ কোনটা, যেটা লাস্টে বলতে দেখ, বি থেকে এ গেলাম, এ থেকে সি গেলাম, সি থেকে ডি গেলাম, ডি থেকে ই গেলাম, ই থেকে এফ গেলাম, এফ থেকে এইচ গেলাম, এইচ থেকে জি গেলাম, ঠিক আছে? তাহলে এই টোটাল চারটে পথে আমি বি থেকে জি যেতে পারি। হ্যাঁ না না বল? তো এই চারটে পথে চারটেই যদি করিস, চারটেতেই সেম আনসার আসবে, ঠিক আছে? এবার কি করে বার করবো, তাহলে প্রথমে সব থেকে শর্টেস্ট পথটা বলছি, বি থেকে ডি, ডি থেকে ই আর ই থেকে জি, ঠিক আছে? দেখ সেটাই লিখেছি, চারটে পথ যেগুলো আছে লিখে দিয়েছি, শর্টেস্ট পথ এইটা আর লংগেস্ট পথ এইটা, এই দুটো বার করে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো শর্টেস্ট পথ বি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে জি। তাহলে ভাব একবার, বি থেকে আমি কোন দিকে যাচ্ছি, ডি ই জি এর দিকে, এবার বি থেকে আমি এই দিকে যাচ্ছি। এবার দেখ, প্রথমে দেখ 4I1 হয়, -4I1 কেন, আমার কারেন্টটা এই লুপের মধ্যে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, এই দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে কারেন্টের ফ্লোটা কোন দিকে, অপোজিটে। আমি যাচ্ছি কোন দিকে, আমি যাচ্ছি বি থেকে ডি এর দিকে, কিন্তু কারেন্ট ফ্লো করছে কোন দিকে, ডি থেকে বি এর দিকে না? কি, হ্যাঁ না না বল? আমি কারেন্টটা ফ্লো করছে লুপের মধ্যে উপর দিকে, আর আমি যাচ্ছি কোন দিকে, নিচের দিকে। তাহলে অপোজিট দুটো, তাহলে অপোজিট হলে কি হবে, -4 × I1। তাই দেখ এখানে লিখেছি, প্রথমেই লিখেছি -4 × I1। বুঝতে পারলি কেন -4 হলো?
তারপরে কোথায় যাব, ডি থেকে ইতে যাব, ডি থেকে ইতে কোন দিকে যাচ্ছি, মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, তাই তো? তাহলে -14 ভোল্ট, মাইনাসে ঢুকছি তো, ডি থেকে ইয়েতে তো মাইনাসের দিকে ঢুকছি। কি আচ্ছা বি, আচ্ছা বি থেকে ডিতে একটা ভোল্ট আছে, হ্যাঁ বি থেকে ডিতে প্লাস থেকে ইয়ে ঢুকছে 30 ভোল্ট, +30, হ্যাঁ এইটা বলছি, হ্যাঁ হ্যাঁ +30। তারপরে এটা 14 ভোল্টটা কি হবে, -14 ভোল্ট হবে, খুব সুন্দর। আর এই 3 ওহমটা কি হবে, দেখ 3 ওহমের মধ্যে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, ই থেকে জি যেতে হবে, তিনটা কোন দিকে যাচ্ছে, দেখ তিনের যেদিকে ফ্লো সেদিকেই আমি নামছি, নিচের দিকে কারেন্ট ফ্লো করছে, দেখ আই টুটা আমি নিচের দিকেই যাচ্ছি, ই থেকে জি এর দিকে, তাহলে পজিটিভ হবে 3i2, সেটাই দেখ -4r1 +30 -14 +3i2, i1 i2 ভ্যালু পেয়ে গেছি, তাহলে বিজি পেয়ে যাব, পেয়ে যাব। তাহলে শর্টেজ পথে কি করে বার করলাম, বোঝা গেল? কোনো ডাউট, কোনো ডাউট আছে? শুধু মনে রাখবি লুপে কারেন্টটা কোন দিকে বইছে সেটা মাথায় রাখবি, সেই দিকে যদি যাস যেদিকে কারেন্ট বইছে তাহলে পজিটিভ নিবি, আর যদি যেদিকে লুপে কারেন্টটা বইছে তার অপোজিটে তুই যাস তাহলে নেগেটিভ নিবি। বোঝা গেল? ব্যাপারটা বোঝা গেল, হ্যাঁ না বল। এবার আমি লংগেস্ট রুটটা দেখছি, লংগেস্ট রুট বলতে এই সিটা, বি এ সি ডি ই এফ এইচ জি, যদি সেম ভাবে করিস সেম অ্যান্সার আসবে, তাও দেখিয়ে দিচ্ছি তোকে। দেখ প্রথমে বি থেকে এ তে গেলাম, কারেন্টটাও দেখ ওইদিকেই ফ্লো করছে বি থেকে এর দিকে, তাহলে এটা কি হবে, +3 × I1, +3 × I1 হবে। তারপরে দেখ যেদিকে কারেন্ট ফ্লো করছে সেদিকে আমি যাচ্ছি, তাহলে 5 × I1 হবে, +5 × I1। সিমিলারলি যেদিকে আমি যাচ্ছি সেদিকে কারেন্ট ফ্লো করছে, তাহলে কি হবে, +8 × I1 হবে। তারপরে ডি থেকে ই দিকে কি যাবে, মাইনাসের দিকে ঢুকছি, তাহলে -14 হবে, মাইনাস, এটা আমি কেন আমি -30 তে যাবো, আমি তো যাচ্ছি ডি থেকে, বি এ সি ডি ই এফ -14, তারপর ই থেকে এফ এ যাবো, এবার দেখ ই থেকে এফ এ যেতে গেলে আমার কারেন্ট কিন্তু ফ্লো করছে ডান দিক থেকে বাঁ দিকে, আমি যাচ্ছি কোন দিকে, বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে -2 × I2 হলো, +24 ভোল্টটা কি প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, তাহলে কি হবে, +24 হলো। এবার 5 ওহম এর মধ্যে দিয়ে কি, দেখ আমার কারেন্ট ফ্লো করছে উপরের দিকে, আমি যাচ্ছি নিচের দিকে, তাহলে কি হবে, -5 × I2 হবে। সিমিলারলি 2 এর ক্ষেত্রে কি হবে, কারেন্ট ফ্লো করছে ডান দিক থেকে বাঁ দিকে, কিন্তু আমি যাচ্ছি বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে কি হবে, -2 × I2 হবে। -2 × I2 লাস্ট এলিমেন্ট, এইভাবে করে সিমিলার অ্যান্সার। দেখ ওখানেও 19 ভোল্টেজ, হ্যাঁ সেটাই তো বললাম, -1 × I2 এখানে, -1 × I2 কোন জায়গাটায়, -1 I2 এই জায়গাটা, এটা 1 ওহম, 5 ওহম নয়, 1 ওহম, ঠিক, -1 × I2, একদম -1 × I2, ঠিক আছে? তো দেখ এখানেও 19 ভোল্ট অ্যান্সার, এখানেও 19 ভোল্ট অ্যান্সার, বোঝা গেল? সিমিলারলি ভি জি এফ বার করতে হবে, জি এফ কোথায় আছে দেখে নাও, এই তো অঙ্ক, সেম জিনিস, জাস্ট বোঝা একবার ক্লিয়ার হলে আর কিছুই লাগবে না। কি কঠিন অঙ্কগুলো, এইগুলো মাথায় রাখলেই আর কিছু লাগবে না, যতটা পারি সোজাভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। জিএফ আগের দিনও ছোট অঙ্ক করেছি, তো জিএফ, জিএফ আমাকে জি থেকে এফ এর দিকে পৌঁছাতে হবে, তো জি থেকে এফ এ পৌঁছানোর রাস্তা কটা, দুটো রাস্তা দেখ, জি থেকে ই গেলাম, ই থেকে এফ গেলাম, এটা একটা রাস্তা, আর একটা রাস্তা জি থেকে এইচ গেলাম, এইচ থেকে এফ গেলাম, যে কোনো একটা পথ বেছে নে তুই। আমি বেছে নিলাম জি থেকে, জি থেকে ই, ই থেকে এস, তাহলে জি থেকে ই যেতে গেলে দেখ প্রথমে 3 ওহম করছে, 3 ওহমটা মাইনাস হবে কারণ কারেন্টটা ফ্লো করছে ওপর থেকে নিচে, কিন্তু আমি যাচ্ছি নিচ থেকে উপরে, তাহলে কি হবে, -3 × I হলো। আর একটা আছে কি, কারেন্টটা ফ্লো করছে কোন দিকে, কারেন্টটা ফ্লো করছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই দিকে, কিন্তু আমি যাচ্ছি কোন দিকে, আমি যাচ্ছি ডান দিক থেকে বাঁ দিকে, কারেন্ট ফ্লো করছে বাঁ দিকে, তাহলে -2 × I2, -5 × I2, -5 × I2 মানে -5 × 3 মানে -15। সিমিলারলি এই জি এফ এ বার পর সেম অ্যান্সার আসবে, বোঝা গেল, সেম অ্যান্সার আসবে। বি, বি এ, ই এ বার করার পদ্ধতি কি, ই এ, ই থেকে, এটা আমি আর বলবো না, সেম জিনিস, ই থেকে কি করে যাবি, অনেকগুলো পথ, ই ডি বি এ, এটা সব থেকে শর্টেস্ট পাথ, ই থেকে এ তে যাবি, এটা হচ্ছে সব থেকে শর্টেস্ট পাথ, এইটা ধরেই করে দিবি। আর আরো অনেক হবে, ই ডি সি এ, এটা হবে, এটা হবে ই ডি সি এ, তারপর আরো হবে ই এফ এইচ, সরি ই থেকে সি এ, তো হ্যাঁ ই ডি বি এ আর ই ডি সি এ, এই দুটোই হবে, আর কিচ্ছু হবে না, যেটা বললাম, ঠিক আছে? তো যে কোনো একটা করবি, যেটা ইচ্ছা, দুটোই করে দিয়েছি।
সিমিলারলি এ থেকে এইচ যাব, ফাইনালি এ থেকে এইচ কোন দিকে যেতে হবে বুঝতে পারলি না? বলে দেবো কি করে হলো। সেম জিনিস, ইডিবিএ ইসিএ, আর একটা বাকি আছে এইচ। এইচ বলতে এ থেকে আমাকে, এই যে এ থেকে আমাকে এইচ যেতে হবে। তাহলে যদি শর্টেস্ট পাথ বলিস কোনটা, এ বি ডি ই জি এইচ, এটা হচ্ছে শর্টেস্ট পাথ। সিমিলারলি আরো কটা পথ আছে, এ সি ডি বি ই জি এইচ, এইভাবে যেতে পারিস। অনেক কটা পথ আছে, 4টে পথ, যে কোনো যেটা সোজা লাগবে তুমি সব থেকে শর্টেস্ট আর লংগেস্ট পাথ দুটো করে দিস, ঠিক আছে? এই 4টে পথে তুই যেতে পারবি, ঠিক আছে? এ থেকে এইচ শর্টেস্ট পাথে করে দিয়েছি। সেম দেখে বলে দিতে হবে কি করে হলো। আর ফাইনালি একটাই পড়ে আছে, হ্যাঁ একই রকম। আর ভি এফ বি, এফ বি বলতে এফ থেকে বি এর দিকে। এফ কোথায় আছে? এফ আছে এইখানে, বি আছে এইখানে। শর্টেস্ট পাথ কোনটা? এফ ই ডি বি, এটা হচ্ছে শর্টেস্ট পাথ। আরো অনেক কটা পাথ আছে, তুই যেগুলো চুজ করবি। আমি শর্টেস্ট পাথে করে দেখিয়ে দিয়েছি, বাদ বাকিগুলো নিজে দেখে নিবি। এফ ই ডি বি আমি এটা করে দেখিয়ে দিয়েছি। এফ এইচ জি ই ডি বি, এফ ই ডি জি বি, এফ ই ডি সি এ বি, এগুলো এত কটা পাথ আছে, যেটা সুবিধা মনে হবে সেটা করবে। বোঝা গেল? ক্লিয়ার? কেভিএল পুরোপুরি ক্লিয়ার? কেভিএল এর যে কোনো অঙ্ক করতে পারবে, আর অসুবিধা হবে না। পরের দিন অন্য একটা থিওরেম দিয়ে অঙ্ক করাবো, আর সন্ধ্যেবেলায় ক্লাস হবে কম্পিউটারে, ঠিক আছে? না এখনো দিইনি, আমি দেখবো, করবো নোট, তারপরে দেবো, ঠিক আছে? তো সন্ধ্যের দিকে দেবো ক্লাসে। ইটেকের দুটো ইয়ারসলভ হয়ে আছে। ইটেকের যত থিওরেম আছে সমস্ত থিওরেম দিয়ে অঙ্কগুলো আগে করিয়ে দেবো, তারপর আবার ইয়ারসলভটা করাবো, বুঝতে পারলি তো? এসি সার্কিট থেকে অঙ্ক খুব কম আসে, তো এসি সার্কিটের যদি অঙ্ক তোরা না পারিস বলিস, অঙ্ক করে দেবো এসি সার্কিট থেকে, বুঝতে পারলি? না, ওই আরএলসি সার্কিট, আরসি সার্কিট, ওইগুলো দিয়ে অঙ্ক আছে, যেগুলো করেছিল। আর কিছু না। এসি সার্কিট থেকে অঙ্ক দেয় এক দুটো, একটু কি দুটো। তো যাই হোক, তাহলে ক্লাসটা আমি এখানে শেষ করলাম। সন্ধ্যাবেলায় কম্পিউটার ক্লাস হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো বাই। অফ করলাম।